এবার আসুন নজর রাখি ট্যাংরায়। নাবালিকাকে শ্বাসরোধ করে খুন, প্রিয়ংবদার ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে। মৃত্যু নিশ্চিত করতেই কি মেয়ের শ্বাসরোধ? কে শ্বাসরোধ করলো নাবালিকা প্রিয়ংবদাকে? প্রসূন প্রণয়কে জেরা করে জানতে চায় পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, প্রিয়ংবদা কে শ্বাসরোধ করার পেছনে কি কারণ? মৃত্যু নিশ্চিত করতেই এই ঘটনা? যদি তা হয়ে থাকে তাহলে করলোটা কি? এটাই তদন্ত করে দেখতে চাইছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। ময়নাতদন্তের যে রিপোর্ট এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে এসছে, তাতে নাবালিকা তরুণীর প্রিয়ংবদার যে ময়নাতদন্তের রিপোর্ট, তাতে অ্যাসফিক্সিয়া কথা বলা হচ্ছে, অর্থাৎ মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া, অর্থাৎ শ্বাসরোধ করা হয়েছে, এমনটাই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে ময়নাতদন্তে। এর আগে ময়নাতদন্ত যেদিন করা হয়েছিল সেদিন ভার্বালি যে ওপিনিয়ন কলকাতা পুলিশকে জানানো হয়েছিল তাতে বিষক্রিয়ার কথা বলা হয়েছিল। এবার যে রিটেন রিপোর্ট কলকাতা পুলিশের হাতে এসছে তাতে শ্বাসরোধের ইঙ্গিত করা হয়েছে এই নাবালিকার মৃত্যুর নেপথ্যে। সেক্ষেত্রে কেন শ্বাসরোধ করা হলো? মৃত্যু নিশ্চিত করতে কি শ্বাসরোধ করা হলো? কারণ 17 তারিখ রাতে বাড়ির প্রত্যেককে দুজন মহিলা, অর্থাৎ সুদেষ্ণা, রমি, এই নাবালিকা এবং বাড়ির 3 জন, যারা প্রত্যেকে নাকি পায়েস খেয়েছিল, সেখানে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। সেই জায়গা থেকে পরদিন সকালে যখন তিন জনের ঘুম ভেঙে যায়, অর্থাৎ রমির হাজব্যান্ড বা সুদেষ্ণার হাজব্যান্ডের ঘুম ভেঙে যায়, এমনকি বাড়ির নাবালকেরও ঘুম ভেঙে যায়, তখন কিন্তু রমি এবং সুদেষ্ণা প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় ছিল। সেই সময় তাদের হাতে শিরা কাটা হয়েছিল। অন্যদিকে এই নাবালিকা, যার প্রাথমিক যে ওপিনিয়ন এসেছিল তাতে বলা হয়েছিল যে ঘুমের ওষুধের কারণে বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে। তবে গতকাল যে রিপোর্ট এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে এসছে তাতে শ্বাসরোধের ইঙ্গিত দেওয়া হয়েছে এই রিপোর্টে। সেই জায়গা থেকে পুলিশকে ভাবাচ্ছে তাহলে কি মৃত্যু সুনিশ্চিত করার জন্য এই নাবালিকাকে শ্বাসরোধ করে মারা হয়েছে? তাহলে শ্বাসরোধ করে কে মারলো? অর্থাৎ তাহলে কি প্রণয় নাকি প্রসূন, অর্থাৎ এই নাবালিকার বাবা, তাহলে প্রসূন কি এই নাবালিকাকে শ্বাসরোধ করে মারলো? এই বিষয়টা তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। তবে যে রিপোর্ট যেটা হাতে এসছে তাতে বলা হচ্ছে যে শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে এই নাবালিকার, এমনটা কার্যত বলা হচ্ছে। ময়নাতদন্তের যারা এক্সপার্ট তাদের তরফে যে রিপোর্ট তাতে কিন্তু এমনটাই উল্লেখ। বেশ।